I'm Shiny. For today, I have brought a new recipe of Kung Pao chicken. It's an authentic Chinese dish in this Chinese New Year, and it's a week of Valentine's. Though, let's start. I have made it very easy for you all because it's an authentic Chinese dish which requires very Chinese ingredients to make it, but I have made it very simpler and easy for you all, and hope so you will like it. And the chicken is sweet, salty, and spicy. Let's begin with it. এটা 1 কেজি চিকেন আছে, 1 কেজি 200 মতন চিকেন। তো এবার পরপর আমি ম্যারিনেট করব চিকেনটা কুং পাও চিকেনের জন্য। ফার্স্ট অফ অল আমি 1 চামচ অয়েস্টার সস দিচ্ছি, 1 চামচ আর একটু হাফ অয়েস্টার সস দিলাম, লাইট সয়া সস 1 চামচের মতন বা 2 চামচ দিলাম অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টিটি অফ দ্য চিকেন। এটা যেহেতু 1.5 কেজি চিকেন আছে, 1 কেজি 200, তো আমি 2 চামচ সয়া সস দিলাম। 2 চামচের মতন, 2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার, এটা আর এটা হোয়াইট পেপার পাউডার আছে দিলাম। এবার চিকেনটাকে 15 মিনিটস জন্য ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে হবে। 1 কাপ জল আছে, তাতে 2 চামচের বেশি অয়েস্টার সস দিলাম। এটা কুং পাও চিকেনের আমি সসটা করে নিচ্ছি, আর 2 চামচ এমনি নর্মাল ভিনিগার। ভালো করে গুলে নেবেন মিক্সচারটা, এটা লাইট কনসিস্টেন্সিতে আসবে। চিকেনটা 15 মিনিট ম্যারিনেট হওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সি আসবে, মানে বেশি কোটিং হবে না। অ্যান্ড তেলটা যেন আমি গরম করছি, সাদা তেল আছে, হাই ফ্লেমে থাকবে গ্যাস, চিকেনগুলো ছাড়তে হবে। অ্যান্ড স্লাইটলি 70% চিকেনটাকে কুক করতে হবে, এর বেশি কুক করবো না, কেন ওটা সসে আবার কুকিং প্রসেসটা চলবে। তেলটা চেক করে নেবেন একটু যে গরম হয়েছে কিনা, দেখবেন তেলের মধ্যে আর বাবলস উঠছে না, তখন তেলটা গরম হয়ে গেছে। এবং স্লোলি চিকেন পিসেসগুলো ছেড়ে দেবেন, ওভারক্রাউড করবেন না চিকেনের প্যানটাকে। প্লিজ প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়বেন না চিকেনটাকে। লেট দ্য চিকেন সিট ফর অ্যাটলিস্ট 5 মিনিটস ফ্রম দ্য ডাউন, অ্যান্ড হয়ে গেলে তারপর একটু নাড়বেন, না তো চিকেনটা ভেঙে যাবে এই টাইমে যদি আপনি নাড়েন। চিকেনটা গোল্ডেন হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট টাইপ অফ চিকেন উই আর লুকিং ফর। এর বেশি চিকেনটাকে কুক করবেন না, তাহলে বেশি গলে যাবে চিকেনটা। এরপরে তুলে নেবো জিনিসটা অয়েল থেকে। See, this is how the chicken has to be golden from outside and it should be juicy in inside. এটা যে চিকেন ভাজার তেলটা আমি কমিয়ে নিয়ে 2 চামচের মতন তেল রেখে দিয়েছি। তো এবার আমি এর কুং পাও সসটা করব। তো আমি প্রথমে চপড গার্লিক দিচ্ছি তেলে। দ্য অয়েল শুড বি টু হট, কেন চাইনিজ কুকিংয়ে
হট মানে তেলটা যদি গরম না থাকে, দ্য ফ্লেভার উইল নট কাম লাইক দ্যাট চাইনিজ। সো এটা অ্যারাউন্ড 5-6টা রসুন আছে। স্লাইটলি গোল্ডেন হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 5টা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে আমি একটু মাঝখান থেকে হাফ করে রেখেছি, আর 6টা কাঁচা লঙ্কা আছে। এবার আপনার টেস্টের মতন আপনি কীরকম ঝালটা চাইছেন সেটার ওপর ডিপেন্ড করে আপনি দেবেন। The aroma of the garlic and the chili is very good and nice right now. তো এরপরে আমি বড় বড় করে পেঁয়াজ 4-5টা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এতে এবার আমি আদা বাটা দিচ্ছি, অ্যারাউন্ড 1 টেবিলস্পুন অফ। আপনি এখানে হোল জিঞ্জার দিতে পারেন, বাট আই লাইক ইট টু বি জিঞ্জার পেস্ট। স্প্রিং অনিয়নের নিচের পোর্শনটা, যেটা গ্রিন অনিয়নটা আছে, সেটা দিয়ে দিলাম আগে, আর ওপরের পোর্শনটা আমি লাস্টে দেবো গার্নিশের জন্য। অ্যান্ড এটা হচ্ছে চাইনিজ শেজওয়ান পেপারকর্ন, যেটা 1 চামচের মতন আছে। ইট ইজ অ্যান অথেন্টিক পেপারকর্ন অফ চায়না। অ্যান্ড এখন আমি এটা দিয়ে দিলাম অন দ্য the aroma of the spices have come out. এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো। পাঁচ মিনিট নাড়ার পরে চিকেনের পেঁয়াজটার সাথে এই যে জল দিয়ে যে অয়েস্টার সস এটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। চিকেনের সসটা, ওয়েস্টার সস আর সসটা দিয়ে যখন একটা বয়েল চলে আসবে, 1 চামচের মতন আমি চাইনিজ কুকিং ওয়াইন দিলাম, অ্যান্ড লিটল বিট অফ সেসমি অয়েল টু গিভ দ্য ফ্লেভার। এই সময় আপনাকে চিকেনটাকে একটু ব্যালেন্স করতে হবে, একটুখানি আপনি চিনি, 1 চামচের মতন চিনি দিয়ে দেবেন, জাস্ট টু ব্যালেন্স ইট আউট। কেন চাইনিজ কুকিং ওয়াইন চিকেনটাকে কভার করে কুক করুন ফর 5 মিনিটস। চিকেনটা কমপ্লিট হয়ে গেলে গার্নিশ উইথ সাম কাজু, roasted kajus, and just give it a toss.
So ultimately it should be looking like this. So my kung pao chicken is ready.